এ রাজ্যে 2026-এর বিধানসভা নির্বাচন নিয়ে এখন নানা জল্পনা শুরু হয়েছে। নির্বাচন কমিশন কি কয়েক দফায় ভোট করাবে, নাকি এবার 294টা বিধানসভা কেন্দ্রে এক দফাতেই ভোট করিয়ে দেবে নির্বাচন কমিশন? বিভিন্ন কেন্দ্রে সম্ভাব্য প্রার্থী কারা হতে পারেন তা নিয়ে কাটা ছেঁড়া বিশ্লেষণ শুরু হয়ে গেছে। আজকে আমাদের আলোচনায় বা আজকে আমাদের প্রতিবেদনে 5টি কেন্দ্র থাকছে। 294টা কেন্দ্রের জন্য এই মুহূর্তে 1100 প্রার্থী। কেন্দ্রীয় নেতৃত্ব কার নামে শিলমোহর মারে শেষমেশ সেটা দেখার। নমস্কার প্রিয় দর্শক বন্ধু, আজকে আমাদের এই বিশেষ প্রতিবেদনে আপনাদেরকে স্বাগত জানাই। আর আজকের বিশেষ প্রতিবেদন নির্বাচন কেন্দ্রিক এবং এ রাজ্যে 2026-এর বিধানসভা নির্বাচন নিয়ে এখন নানা জল্পনা শুরু হয়েছে। নির্বাচন কমিশন কি কয়েক দফায় ভোট করাবে, নাকি এবার 294টা বিধানসভা কেন্দ্রে এক দফাতেই ভোট করিয়ে দেবে নির্বাচন কমিশন? এরকম নানা জল্পনা কল্পনা যখন চলছে, ঠিক সেই সময় সমস্ত রাজনৈতিক দল তারা তাদের মতো করে প্রস্তুতি নিতে শুরু করেছে। ইতিমধ্যেই পিছিয়ে নেই পশ্চিমবঙ্গের প্রধান বিরোধী দল এই মুহূর্তে আসন সংখ্যার নিরিখে ভারতীয় জনতা পার্টি। সেই ভারতীয় জনতা পার্টি অর্থাৎ বিজেপি তারা তাদের মতো করে প্রস্তুতি শুরু করে দিয়েছে। বিভিন্ন কেন্দ্রে সম্ভাব্য প্রার্থী কারা হতে পারেন তা নিয়ে কাটা ছেঁড়া বিশ্লেষণ শুরু হয়ে গেছে। কে বেশি গুরুত্বপূর্ণ, কে বেশি জনপ্রিয় মুখ, কার সাংগঠনিক ক্ষমতা কতটা বেশি রয়েছে, এই সমস্ত তুল্যমূল্য বিচার ভারতীয় জনতা পার্টি শুরু করতে একেবারে চলেছে। তার কারণ ইতিমধ্যেই নরেন্দ্র মোদী এবং অমিত শাহ দফায় দফায় বেশ কয়েকবার এসেছেন, আরও বেশ কয়েকবার আসবেন। কিন্তু এরই মধ্যে দিল্লিতে রেকমেন্ডেড করতে হবে এক একটা কেন্দ্রের জন্য কোথাও 4 জনের নাম, কোথাও 5 জনের নাম, এই ধরনের নাম পাঠানো হচ্ছে এবং দিল্লি শেষ যার নামে শিলমোহর দেবে সেটাই ফাইনাল। আপাতত যে সম্ভাব্য প্রার্থীর তালিকার দিকে আমরা নজর রাখছি, সেই তালিকার কিছুটা অংশ আপনাদের সামনে আজকে তুলে ধরবো। 5টা কেন্দ্র, আজকে বেশি কেন্দ্র নয়, আমরা প্রতিদিন আপনাদের কাছে চেষ্টা করব 4-5টা করে কেন্দ্র তুলে ধরার জন্য। আজকে আমাদের আলোচনায় বা আজকে আমাদের প্রতিবেদনে 5টি কেন্দ্র থাকছে। যে 5টি কেন্দ্রে ইতিমধ্যেই সম্ভাব্য কয়েকটা নাম নিয়ে আলোচনা চলছে। আমরা যে প্রার্থীদের নাম বা সম্ভাব্য প্রার্থীর নাম বলবো তারাই যে প্রার্থী হবেন এমনটা নয়, আবার তারাই যে একেবারে হবেন না প্রার্থী এমনটাও নয়। ফলে এক্ষেত্রে বিভিন্ন কেন্দ্রের যারা দাবিদার রয়েছে, রাজ্য বিজেপির যে ইলেকশন ম্যানেজমেন্ট কমিটি রয়েছে, সেই ইলেকশন ম্যানেজমেন্ট কমিটি তাদের নামগুলোকে নিয়ে কাটাছেঁড়া করছে। এছাড়াও আরও অন্যান্য নামগুলো তাদের সঙ্গে ট্যাগ হয়ে যাচ্ছে এবং সেগুলো আস্তে আস্তে দিল্লিতে যাচ্ছে। 294টা কেন্দ্রের জন্য এই মুহূর্তে 1100 প্রার্থী, মানে 1100 দাবিদার 294টা বিধানসভা কেন্দ্রের জন্য। মানে শুধু ভাবুন আপনারা, 1100 নাম ইতিমধ্যেই বিজেপির মধ্যে আলোচনা শুরু হয়েছে 294 সিটসের জন্য। আজকে যে কেন্দ্রগুলো আমরা তুলে ধরবো, যে 5টা কেন্দ্রের কথা বলছি, প্রথমেই আপনাদের সামনে আমরা যে কেন্দ্রের নাম এই মুহূর্তে তুলে ধরবো সেই কেন্দ্র তৃণমূলের শক্ত ঘাঁটি বলা যেতে পারে এবং এই কেন্দ্রে এবার একটা চিত্তাকর্ষক লড়াই দেওয়ার চেষ্টা করবে বিজেপি এবং যাকে সিট দেওয়ার মতো, যাকে সম্ভাব্য প্রার্থী করার মতো একটা আলোচনায় ভারতীয় জনতা পার্টি রয়েছে। তিনি বিজেপির একটা সময়ের অগ্রগণ্য মুখ, মাঝে কিছুটা সময় রাজ্য বিজেপিতে কোণঠাসা হয়ে গিয়েছিলেন এবং দলবিরোধী কিছু কার্যকলাপের জন্য সাময়িক তাকে সাসপেন্ড করা হয়েছিল, কিন্তু আবার সেই সাসপেনশন উঠিয়ে নেন বর্তমান রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। এবার তাকে প্রার্থী করার ব্যাপারেও অনেকটাই পরিকল্পনা এগিয়ে গেছে ভারতীয় জনতা পার্টি। কাশীপুর বেলগাছিয়া বিধানসভা কেন্দ্রের কথা বলছি। এই কাশীপুর বেলগাছিয়া কেন্দ্রে এবার ভারতীয় জনতা পার্টি যাকে প্রার্থী করতে পারে, একটা সময়ে যখন এ রাজ্যে বিজেপির একটাও বিধায়ক ছিল না, এ রাজ্যে বিজেপির সংগঠন সেইভাবে ছিল না, ঠিক সেই সময় ভারতীয় জনতা পার্টির একেবারে একনিষ্ঠ নেতা কর্মী হিসাবে কাজ করে গেছেন সেই নেতাকে এবার রাজ্য বিজেপি 2026-এর বিধানসভা ভোটে প্রার্থী করতে চলেছে। জল্পনা অন্তত তেমনটাই রয়েছে। যদিও বলবো এই কাশীপুর বেলগাছিয়া কেন্দ্রের জন্য 3 থেকে 4টে নাম ঘোরাফেরা করছে, কিন্তু আপনাদের কাছে জানাই এই মুহূর্তে সর্বাগ্যে কাশীপুর বেলগাছিয়া কেন্দ্রে যার নাম ঘোরাফেরা করছে তিনি আর কেউ নন, তিনি রিতেশ তিওয়ারি। রিতেশ তিওয়ারিকে ভারতীয় জনতা পার্টি
কাশীপুর বেলগাছিয়া কেন্দ্র থেকে প্রার্থী করতে পারে। সম্ভাব্য প্রার্থী হিসাবে 1 নম্বর তালিকায় উঠে আসছে রিতেশ তিওয়ারির নাম। যদিও এই কেন্দ্রে দাবিদার আরও অনেকে রয়েছে, কেন্দ্রীয় নেতৃত্ব কার নামে শিলমোহর মারে শেষমেশ সেটা দেখার। তবে সম্ভাব্য বিজেপি প্রার্থী হিসাবে কাশীপুর বেলগাছিয়া কেন্দ্রে উঠে আসছে রিতেশ তিওয়ারির নাম। এরপর আরেকটি যে কেন্দ্রের কথা বলবো, এই কেন্দ্র থেকে উপনির্বাচনে ভারতীয় জনতা পার্টির হয়ে তিনি লড়েছিলেন, ভালো লড়াই দিয়েছিলেন। তৃণমূল কংগ্রেসের প্রার্থী শেষমেশ জয়লাভ করলেও প্রত্যেকটা মুহূর্তে দেখা গিয়েছিল কখনো তৃণমূলের প্রার্থী এগিয়ে যাচ্ছেন, কখনো বিজেপির প্রার্থী এগিয়ে যাচ্ছেন, তৃণমূলের প্রার্থী পিছিয়ে যাচ্ছেন। এমন একটা প্রেক্ষাপট তৈরি হয়েছিল এবং সেই কেন্দ্রের নাম বরাহনগর বিধানসভা কেন্দ্র। এই বরাহনগর বিধানসভা কেন্দ্র থেকে ভারতীয় জনতা পার্টি আবারও প্রার্থী করতে চলেছে বিজেপির দাপুটে নেতা, ভালো বক্তা, ভালো সাংগঠনিক ক্ষমতা, বিজেপির কাউন্সিলর সজল ঘোষ। সেই সজল ঘোষ বরাহনগর বিধানসভা কেন্দ্র থেকে আবারও প্রার্থী হতে চলেছেন বলেই খবর পাওয়া যাচ্ছে। যদিও বরাহনগরে আরও 2-3টে নাম ঘোরাফেরা করছে, কিন্তু এখনও 1 নম্বরে আবার বরাহনগর কেন্দ্রে সজল ঘোষকে মুখ করেই ভারতীয় জনতা পার্টি নির্বাচনী লড়াইয়ে নামতে চাইছে। আপনারা 2টো কেন্দ্র শুনে ফেললেন, আজকে আর 3টো কেন্দ্র জানাবো। এরপর যে কেন্দ্রের কথা আপনাদের কাছে আমরা তুলে ধরব, এটাও রাজ্যের নিরিখে অত্যন্ত গুরুত্বপূর্ণ কেন্দ্র। কথায় কথায় এই বিধানসভা কেন্দ্র উত্তপ্ত হয়ে ওঠে, কথায় কথায় নির্বাচনের সময় এই কেন্দ্রে উত্তাপ দেখা যায়। এমনকি এই কেন্দ্রে বারবার আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির দিকে গেছে। সেই গুরুত্বপূর্ণ কেন্দ্রের নাম ব্যারাকপুর। এই ব্যারাকপুর বিধানসভা কেন্দ্র অত্যন্ত তাৎপর্যপূর্ণ। সেই ব্যারাকপুর বিধানসভা কেন্দ্র থেকে বিজেপি সম্ভাব্য প্রার্থী করতে পারে আলোচনায়, যার নাম সর্বাগ্রে রয়েছে। আবারও বলবো, এই কেন্দ্রেও 4 থেকে 5 জন দাবিদার রয়েছেন। সেখানে 1 নম্বর জায়গায় রয়েছেন কৌস্তব বাগচি। দুধে এই আইনজীবী, ভালো বক্তা, তাকে ব্যারাকপুর বিধানসভা কেন্দ্রে ভারতীয় জনতা পার্টি প্রার্থী করতে চলেছে। 3টে কেন্দ্রের কথা আপনাদেরকে বললাম। এবার 4র্থ কেন্দ্রের দিকে আমরা নজর রাখবো। সেই 4র্থ কেন্দ্রের নাম আগে আপনাদেরকে বলি। সেই 4র্থ যে কেন্দ্র, সেই 4র্থতম কেন্দ্রে এবার কিন্তু একটা গুরুত্বপূর্ণ ফাইট দেওয়ার কথা ভাবছে ভারতীয় জনতা পার্টি। এবং সেখানে এই 4র্থ কেন্দ্রে এমন একজন হেভিওয়েট নেতা, যিনি লড়াই করতে চলেছেন, যিনি অতীতে অন্য বিধানসভা থেকে নির্বাচিত হয়েছেন আগে, এবারে তিনি স্ট্র্যাটেজি মেকিং করছেন। এবং সেই স্ট্র্যাটেজি মেকিং করতে করতে যেটা শেষ মুহূর্তে শোনা যাচ্ছে যে সেই বিধানসভা কেন্দ্র থেকে তাকে লড়ানো হতে পারে। যদিও সেখানে 1-2 জনের নাম দাবিদার রয়েছে, তবে সব কিছু ঠিকঠাক থাকলে বিজেপির সেই দোর্দণ্ড প্রতাপ নেতা, তিনি আর কেউ নন, পশ্চিমবঙ্গের বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেই শুভেন্দু অধিকারী লড়াই করতে পারেন কাঁথি দক্ষিণ বিধানসভা কেন্দ্র থেকে। কাঁথি দক্ষিণে এবার তার নজর পড়েছে। আমরা আগেই আপনাদেরকে আভাস দিয়েছিলাম যে নন্দীগ্রামে ভারতীয় জনতা পার্টি অন্য মুখকে ভাবছে, শুভেন্দু অধিকারীর কথাকে গুরুত্ব দিয়েই তারা অন্য মুখকে ভাবছে। কাঁথি দক্ষিণে এবার প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন শুভেন্দু অধিকারী। অন্তত ভারতীয় জনতা পার্টির যে সম্ভাব্য প্রার্থী তালিকা, সেখানে কিন্তু সর্বাগ্রে সেখানে তার নাম ঘোরাফেরা করছে। 4টে কেন্দ্রের কথা বলে দিলাম। আজকে যে শেষ কেন্দ্রের কথা আপনাদেরকে আমরা জানাবো, 5মতম কেন্দ্র। সেই 5মতম কেন্দ্র কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই 5মতম কেন্দ্র থেকে যিনি লড়বেন তিনি কিন্তু একজন মহিলা। সেই মহিলা প্রার্থী, তাকে 5মতম আজকে আমরা জানাবো সেই মহিলা প্রার্থী কে, যিনি আরএসএস করা একজন প্রার্থী। এর আগেও অতীতে নির্বাচনে প্রার্থী হয়েছেন, এমনকি একটা সময় রায়গঞ্জে তিনি সাংসদ ছিলেন। বিধানসভা নির্বাচনের লড়াইয়ে এবার রাসবিহারী বিধানসভা কেন্দ্র থেকে, সেই রাসবিহারী বিধানসভা কেন্দ্র থেকে লড়ানো হতে পারে দেবশ্রী চৌধুরীকে। দেবশ্রী চৌধুরীকে রাসবিহারী বিধানসভা কেন্দ্র থেকে প্রার্থী করতে পারে ভারতীয় জনতা পার্টি। সম্ভাব্য প্রার্থী হতে পারেন দেবশ্রী চৌধুরী রাসবিহারী কেন্দ্র থেকে। আজকে 5টা কেন্দ্রের আপডেট আপনাদের কাছে দিলাম।
বরাহনগর থেকে সজল ঘোষ প্রার্থী করা হতে পারে, ব্যারাকপুর থেকে কৌস্তব বাগচিকে প্রার্থী করা হতে পারে, দেবশ্রী চৌধুরীকে রাসবিহারী কেন্দ্র থেকে প্রার্থী করা হতে পারে, শুভেন্দু অধিকারীকে প্রার্থী করা হতে পারে কাঁথি দক্ষিণ থেকে, এবং আরও একটি কেন্দ্রের আভাস আপনারা অলরেডি পেয়ে গেছেন। 5টা কেন্দ্রের কথা আমরা আপনাদেরকে বলে দিয়েছি। আগামী দিনে আরও আমাদের যে প্রতিবেদন আসবে সেখানে আমরা বিভিন্ন কেন্দ্রের কথা আপনাদের সামনে তুলে ধরব, আরও সম্ভাব্য প্রার্থী কারা। আজকে এই যে নির্দিষ্ট 5টা আসনে কারা প্রার্থী হতে পারেন তার আভাস আমরা দিলাম। বিজেপি কিন্তু সব কিছুই বিচার করছে, জনপ্রিয়তা, সাংগঠনিক দক্ষতা এবং সেই সংশ্লিষ্ট জেলায় কাকে প্রার্থী করলে ভালো ফল আসতে পারে, আরএসএসের প্রস্তাব বা রেকমেন্ডেশন কি আছে, এই 4 থেকে 5টা ফ্যাক্টর বিবেচনা করেই কিন্তু এই নামগুলো তারা দিল্লিতে পাঠাচ্ছেন। ফলে এক্ষেত্রে এবারের এই প্রার্থী তালিকা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে 2026-এর বিধানসভা ভোটকে সামনে রেখে। আজকে আমরা 5টা সম্ভাব্য প্রার্থীর নাম বললাম। আপনারা কমেন্ট বক্সে জানাবেন যে বিজেপি ঠিক এই রকম তালিকা করলে কীরকমটা ফলাফল হতে পারে। লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, অবশ্যই আপনাদেরকে ধন্যবাদ জানাই এবং আজকের প্রতিবেদন থেকে বিদায় নিচ্ছি।